শখের নারীর শখের পুরুষ হয়ে ওঠা ভাগ্যের বিষয়, কিন্তু জানি না আমি ও শখের মানুষ হতে পেরেছি কিনা। কিন্তু ও আমার খুব শখের একজন মানুষ। আজকে কতজনের কত কথা শুনেও যে বইয়ের পাশে আছি, বইয়ের কাছে আছি, বইয়ের এই খারাপ সময়ে যদি আমি স্বামী হয়ে ওর পাশে না থাকতে পারি, তাহলে আমি ওর কিসের শখের পুরুষ হলাম। আর হ্যাঁ, এসব কথা কেন বলতেছি জানতে চান সবাই? জানতে হলে ফুল ভিডিও দেখতে থাকেন। আজ আমার বইয়ের 7 মাসের স্বাদের অনুষ্ঠান, তাই কথাগুলো বলতেছি। বাবা হব, বাবা হওয়ার আনন্দের মধ্যে যে এত সুখ, তা আগে কখনো ভাবি নেই। আগে কত দেখতাম যে কতজনে বাবা হচ্ছে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন। আজকে যে আমি বাবা হব, তা কল্পনার বাইরে ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ এত সুন্দরভাবে সুস্থভাবে আমাদেরকে রাখছে বা আমার সন্তানকে সুস্থ রাখছে। দেখেন, অনেক তো বক বক করলাম, মূল বিষয়গুলো তো বললাম না। বাবা হব, বাবা হব, এই খুশিতে বউকে নিয়ে চলে গেলাম বউয়ের 7 মাসের স্বাদের অনুষ্ঠানের জন্য ওর শাড়ি কিনতে। লাল টুকটুকে বউকে সাজাবো, এর জন্য বউয়ের শাড়ি কিনতে চলে গেলাম মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পর প্রিয় মানুষটার আবদার যদি ফুলনে না করতে পারি তাহলে কি আর হলো? তাই বউকে আবার রেস্টুরেন্টে নিয়ে গেলাম এবং ফুল কিনতে নিয়ে গেলাম। তো এ নিয়ে আজকের ভিডিওটা, আমরা কি কি করলাম বাহিরে, কি কি খেলাম, সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। কিন্তু জানো আমার শখের বউ, আজ তোমার পাশে বসে থেকেও বুকটা কেমন জানি ফেটে যাচ্ছে। আজ তোমার 7 মাসের স্বাদ। কত মানুষ হাসাহাসি করতেছে, আনন্দ করতেছে, সবাই তোমাকে আশীর্বাদ করতেছে, সবই তো ঠিক আছে, কিন্তু আমার ভিতরটা একটা হাহাকার চলছে। সেটা তোমাকে ছাড়া আর কাউকে বোঝাতে পারতেছি না। নিয়ম অনুযায়ী আজ আমাদের বাড়িতে উৎসব হওয়ার কথা ছিল আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনেরা তোমায় ঘিরে থাকবে, কিন্তু পরিস্থিতির চাপে আজ আমাদের এখানে আসতে হলো। আমি তোমার পাশে আছি ঠিকই, কিন্তু নিজের মনে বারবার একটা অপরাধবোধ কাজ করছে। মনে হচ্ছে স্বামী হিসাবে আমি কি এতটাই ব্যর্থ যে নিজের বাড়িতে তোমার এই বিশেষ দিনটা আয়োজন করতে পারলাম না। তবে তাতে কি হয়েছে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারে। শ্বশুর বাড়িতে আছি বা বউ পাশে আছে, শখের মানুষটা পাশে আছে, আমি শখের মানুষটার পাশে আছি, এই নিয়েই তো আমাদের জীবন। তাই আজকে মনিকাকে নিয়ে চলে গেলাম ওর শখের সুন্দর একটা শাড়ি কিনতে। আর ওইখানে মার্কেটে যাওয়ার পর বউ বলতেছে আমি তো নিব, কিন্তু তুমি না নিলে চলবে না। তাই বউ আমাকে ওর নিজে খুশি হয়ে অনেকগুলো জামা কাপড় কিনে দিতেছে। একটা ফ্রেন্ড, সাথে 4-5টা গেঞ্জি ছিল, টি শার্ট ছিল। তো আমার খুব ভালো লাগতেছিল যে বউ এত খুশি হয়ে আমাকে এগুলো কিনে দিতেছিল। তো আমি একটার পর একটা টাইল দিতেছিলাম, তো আমি টাইল দিতেছি একটার পর একটা সেচ করে। আর আমার শাশুড়ি আম্মা আমার পাশে ছিল। মূলত শাশুড়ি আম্মাই সবকিছু কিনে দিয়েছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, একটার পর একটা জামা বা টি শার্ট দেখতেছিলাম। তো আমার এই যে টি শার্ট গুলো কিনা হলো, 3টা টি শার্ট নিলাম আর একটা প্যান্ট নিলাম। তো বউ বলতেছিল তোমারও তো কেনাকাটা হয়ে গেল। দেন শখের মানুষটা যখন এত সুন্দরভাবে গিফট করলো আমাকে এই জিনিসগুলো, আমি তো সেই মহা খুশি। কেনাকাটা করার পর আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে এবার আমাদের রুম সাজানোর পালা। তো আমি রুম সাজাইতেছিলাম, আর আমার পাশে ছিল আমার এক আঙ্কেল, খালামণি ছিল, ওনারা বেলুনগুলো ফুলাইতেছিল। দেখেন, আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমার বাড়িতে করা উচিত ছিল, কিন্তু পরিস্থিতির কারণে আজকে নিজের শ্বশুর বাড়িতে করতে হইতেছে। শখের বউ গো, তোমার বাপের বাড়ির লোকজন অনেক আদর দিছে, অনেক যত্ন করছে, তাতে কোনো সন্দেহ নেই আমার। কিন্তু আজ তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি তুমিও খুশি নেই। আমি তোমার স্বামী হয়ে বুঝতে পারি তুমি খুশি নেই। তুমি শুধু হাসতেছিলে লোক দেখানো, কিন্তু তোমার মনটা পড়ে আছে ওই বাড়িতে। তুমি হয়তো ভাবছিলে আজ যদি ওই বাড়ির উঠানে এই আয়োজনটা হতো তবে কতই না ভালো হতো। আমাদের অনাগত সন্তানটা যখন বড় হয়ে আজকের ছবিগুলো দেখবে, তখন সে কি বুঝতে পারবে যে কোনো এক কারণে তার বাবার বাড়িতে সেই অনুষ্ঠানটা হলো না। দেন গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। দেন গাইস, আমরা এই ভিডিওটা আপলোড দেওয়ার পর আমরা নেক্সট ভিডিও আপলোড দিব, হলুদের ভিডিও। সবাই ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।